জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এরই মধ্যে প্যানেল ঘোষণা করেছে একাধিক ছাত্র সংগঠন ও জোট। ভোট ও জোটের হিসাব নিকাশ চলবে ৯ সেপ্টেম্বর ফলাফল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত। তবে কিছু বিষয় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ডাকসু নির্বাচনে প্রার্থীদের জন্য। এবারের নির্বাচনে ডাকসুর কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা, যার মধ্যে সম্পাদক মণ্ডলীর পদ ১৫টি এবং সদস্য পদ ১৩টি। হল সংসদে পদসংখ্যা ১৩টি। কেন্দ্রীয় সংসদের যে ১৫টি সম্পাদক মণ্ডলীর পদের বিপরীতে শিক্ষার্থীদের লড়তে হবে সেগুলো হলো সহসভাপতি বা ভিপি, সাধারণ সম্পাদক বা জিএস, সহ সাধারণ সম্পাদক বা এজিএস, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, ছাত্র পরিবহন সম্পাদক, সমাজসেবা সম্পাদক, ক্রীড়া সম্পাদক, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক, মানবাধিকার ও আইন সম্পাদক, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক। এরই মধ্যে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ৩৯,৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ২০,৮৭১ এবং ছাত্রী সংখ্যা ১৮,৯০২ জন। আবাসিক হলের শিক্ষার্থীদের ভোট টানতে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলের ভোটার সংখ্যার পার্থক্যই প্রভাব ফেলবে ভোটের হিসাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি ভোটার রোকেয়া হলে আর সবচেয়ে কম সলিমুল্লাহ মুসলিম হলে। সলিমুল্লাহ মুসলিম হলে আবাসিক শিক্ষার্থী ৬৬৫ জন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে ১৯৯৮, জগন্নাথ হলে ২,২১৯ জন, ফজলুল হক মুসলিম হলে ১,৭৬৩ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১৯৬২ জন, রোকেয়া হলে ৫,৬৪৫ জন, সূর্য সেন হলে ১,৪৯৫ জন, হাজী মোহাম্মদ মহসিন হলে ১,৪০৩ জন, শামসুন নাহার হলে ৪,০৯৪ জন, কবি জসিমউদ্দিন হলে ১,২৯৭ জন, স্যার এফ রহমান হলে ১,৩৭৮ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১,৭৫০ জন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১,৬০৯ জন, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ২,১০৭ জন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ২,৬৪১ জন, অমর একুশে হলে ১,২৯২ জন, কবি সুফিয়া কামাল হলে ৪,৪৩৪ জন এবং বিজয় ৭১ হলে ২,০৪২ জন। মনোনয়ন জমা দেওয়ার পর ১৮ আগস্ট পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র অধিকার পরিষদ। শিবিরের প্যানেলে ভিপি প্রার্থী সাদিক কাইয়ুম এবং জিএস পদপ্রার্থী এস.এম. ফরহাদ, আর ছাত্র অধিকার পরিষদের ভিপি ও জিএস প্রার্থী যথাক্রমে বিনিয়ামিন মোল্লা ও সাবিনা ইয়াসমিন। ২০ আগস্টে আবিদুল ইসলাম আবিদকে ভিপি ও হামিমকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আর আব্দুল কাদেরকে ভিপি ও আবু বাকের মজুমদারকে জিএস প্রার্থী করে প্যানেল দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমন্বিত জোট থেকে ভিপি হিসেবে তাসনিম আফরোজ ইমি ও জিএস মেঘমুল্লার বসুকে নিয়ে প্যানেল ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ব্যানারে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। ভিপি পদের জন্য লড়বেন তিনি, তবে এখনও ঘোষণা হয়নি পূর্ণাঙ্গ প্যানেল। অন্যদিকে পৃথক প্যানেল থেকে জিএস পদের প্রার্থী হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার। এনসিপির যুগ্ম সদস্য সচিব হিসেবেও ছিলেন তিনি। তবে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর হারান এনসিপির পদ। এই প্যানেলে ভিপি পদে লড়বেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন পদে লড়ছেন এমন শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব ছিলেন তাদের বড় অংশ। ২০ আগস্টের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি সংশ্লিষ্ট সব ছাত্র সংগঠন, সমমনা জোট ও স্বতন্ত্র জোট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি নির্বাচিত পরিষদ ডাকসু শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে কাজ করে এটি এবং তাদের বিভিন্ন দাবি দেওয়া ও সুযোগ সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় অংশ নেন নির্বাচিত প্রার্থীরা। নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয় ডাকসুর কার্যক্রম। ডাকসুতে নির্বাচিতরা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে এবং সহশিক্ষা কার্যক্রম পরিচালনায় জড়িত। ডাকসুর সহসভাপতি বা ভিপি, সাধারণ সম্পাদক বা জিএস, সহ সাধারণ সম্পাদক বা এজিএস সহ অন্যান্য পদাধিকারীরা শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন বিষয়ে মতামত দেন। শিক্ষার্থীদের সুযোগ সুবিধা ও অধিকার আদায়, আবাসিক হলগুলোর সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা এবং শিক্ষার মানোন্নয়ন ও পাঠ্যক্রম সংস্কার নিয়ে মতামত প্রদান ও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করেন তারা। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রম আয়োজন করেন ডাকসুতে নির্বাচিতরা। এর মধ্যে রয়েছে বিতর্ক প্রতিযোগিতা ও সেমিনার আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও খেলাধুলার ব্যবস্থা ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন জার্নাল বা ম্যাগাজিন প্রকাশ। ডাকসুর সভাপতি পদটি পদাধিকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্বারা পরিচালিত, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই ডাকসুর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষার্থীদের দাবি ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিশ্চিত এবং তাদের সঙ্গে প্রশাসনের যোগাযোগ স্থাপনের গুরু দায়িত্ব পালন করেন উপাচার্য। এছাড়া ডাকসুর কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতিত্ব করেন তিনি। পাশাপাশি ডাকসুর যে কোনো সিদ্ধান্ত ও প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখেন উপাচার্য। ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ডাকসু সংক্রান্ত সর্বোচ্চ ক্ষমতার অধিকারী উপাচার্য। তার একক সিদ্ধান্তে ডাকসু কমিটি ভেঙে দেওয়ার ক্ষমতাও ছিল, তবে সম্প্রতি এই ক্ষমতা কিছুটা সীমিত করে উপাচার্যকে সিন্ডিকেটের অনুমোদনের ব্যবস্থা করা হয়েছে।